আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে মোস্ট ট্রেন্ডি পার্সি সালোয়ার বানিয়ে দেখাবো। পাকিস্তানি ড্রেস লাভার বলতেই এই পার্সি সালোয়ার এখন টপে। আমিও বানিয়ে ফেললাম, পরার পর সত্যিই খুব সুন্দর লাগছিল। এর সাথে শর্ট কামিজও আজকাল খুব চলছে, তাই আমি শর্ট কামিজই নিয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। প্রথমে আমি কাপড়ের তেসরা অংশ কেটে নিচ্ছি 4 ভাঁজে সমানভাবে। এখানে আমি 2 মিটার লম্বা কাপড় নিয়েছি। এই সালোয়ার বানানোর জন্য যে কোনো কাপড় আপনি ইউজ করতে পারেন, তবে সিল্কি শাইনি টাইপের কাপড় ট্রেন্ডের সাথে বেশ মানায়। প্রথমে 8 ইঞ্চি চওড়া বেল্টের অংশ নিয়ে নিচ্ছি। আপনারা এখানে 10 ইঞ্চি চওড়াও রাখতে পারেন আপনাদের সালোয়ারের ঝুল অনুযায়ী। এই সালোয়ারটা আমি 36 ইঞ্চি ঝুলে বানাবো। সালোয়ারের হাই নিয়ে নিলাম 9 ইঞ্চি। তো আপনাদের যাদের এখানে সালোয়ারের ঝুল 38 অথবা 41 হবে, তারা বেল্টের মাপ 10 ইঞ্চি রাখবেন। বেল্টের উপরে ইলাস্টিকের চওড়া মাপ অনুযায়ী 3 ইঞ্চি দাগিয়ে নিচ্ছি। যেহেতু সালোয়ারের ঝুল 36 ইঞ্চি, তাই এক্সট্রা আরও 2 ইঞ্চি বেশি রেখে 38 ইঞ্চি ঝুল রেখে কাটিংয়ের মার্ক করতে হবে। সালোয়ার বটমের চওড়া নিলাম 9 ইঞ্চি। পার্সি সালোয়ারের বিশেষত্বই হলো বেশি চওড়া পাঞ্জা রাখতে হবে, তো আপনারা চাইলে এখানে 10 ইঞ্চিও রাখতে পারেন। এমন একটা মেজারমেন্ট স্কেল নিয়ে এইভাবে করে কার্ভ দিয়ে নিব। যদি আপনাদের কাছে স্কেল না থাকে তবে আপনারা ফিতা দিয়েও এটা কার্ভ করে নিতে পারবেন। এবার হাইয়ের কার্ভ নিলাম 2 ইঞ্চি। পাশে এক্সট্রা মার্ক রেখেছি এটা কাটিংয়ের জন্য। এরপর মাপ অনুযায়ী কাটিং করে নিলাম। সালোয়ারের বটম ফোল্ড রাখবো 5 ইঞ্চি, তাই 6 ইঞ্চি পট্টির কাপড় কেটে নিব। এভাবে কাপড়ের মাপ নিয়ে কেটে নিচ্ছি। বটম ফোল্ডের মাঝে দেওয়ার জন্য বক্রম কেটে নিব 5 ইঞ্চি চওড়া করে। এখানে 2 পায়েরটা আমি একসাথে কেটে নিয়েছি। এভাবে পট্টির উপরে বক্রমের গ্লেজি সাইড রেখে আয়রন দিয়ে অ্যাটাচ করে নিব। আমি পট্টিতে সিম্পল ডিজাইন দেব। এখানে আমি 2.5 ইঞ্চি গ্যাপ রেখে এভাবে আয়রন দিয়ে ভাঁজ দিয়ে নিয়েছি। এই ভাঁজ অনুযায়ী সেলাই দিয়ে নিব। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। আপনারা যারা নতুন তাদের সুবিধার জন্য বলে দিই, বক্রমের গ্লেজি সাইডে আঠা থাকে, এই জন্য আয়রন দেওয়ার পর এটা অ্যাটাচ হয়ে যায় কাপড়ের সাথে, যার কারণে সেলাই দেওয়ার প্রয়োজন হয় না। তো সেলাইয়ের পর আমি বক্রম এভাবে পট্টির ব্যাক পার্টে অ্যাটাচ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি 2 পাশে 1/2 ইঞ্চি করে কাপড় রেখেছি। এই এক্সট্রা কাপড় লেস অ্যাটাচ করব। পট্টির ফ্রন্ট সাইডে কাপড় এমন ভাঁজ খুলে লেজের ব্যাক সাইড রেখে সেলাই দিব। এখানে আপনারা লেজের যতটুকু অংশ বাইরে রাখতে চান ততটুকু লেফট সাইডে রেখে সেলাই দিতে হবে। সেলাইয়ের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বক্রমের উপর যেন সেলাই না পড়ে, তবে পট্টি ভাঁজ উল্টানো যাবে না, ফিনিশিংও সুন্দর আসবে না। তো এভাবে আমি 2 পাশে সেলাই করে নিচ্ছি। ফিনিশিংটা কত সুন্দর এসেছে। আপনারা এই ধরনের লেজ লাগালে কাপড়ের ভাঁজ প্রথমেই আয়রন করে সেট করে নেবেন। লেজ অ্যাটাচের পর যদি লেজের উপর আয়রনের হিট দেওয়া হয় তবে লেজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর ফিনিশিংও ভালো আসে না। সালোয়ার বটমে এই ব্যাক পার্টের উপর পট্টির ব্যাক পার্ট রেখে পিন করে সেট করে নিচ্ছি, যাতে সেলাই ফিনিশিং সুন্দর থাকে। তারপর সেলাই করে পট্টি সালোয়ারের ফ্রন্ট সাইডে উল্টে নিয়ে উপরের অংশ সেলাই করে নিব। এভাবে সেলাই দিলে দেখেন ব্যাক পার্টের ফিনিশিংটাও সুন্দর আসে। এবারও সেলাই দেওয়ার সময় খেয়াল রাখবো বক্রমের উপর যেন সেলাই না পড়ে, বক্রমের পাশ ঘেঁষে সেলাই দিয়ে দিব। তো এভাবেই বটম কমপ্লিট। সালোয়ারের 2 পা একসাথে এইভাবে রেখে 2 হাই সেলাই করে নিব।
প্রথমে সালোয়ারের সামনের পাশ নিচ্ছি, তারপর দুই পাশের দুই কোণায় ছোট কাট করে চিহ্ন রেখে নিব। বেল্ট যার যার মাজার মাপ অনুযায়ী নিতে হবে। এখানে আমি 22 ইঞ্চি রেখেছি, এই মাপেই কুচি রাখতে হবে। এবার ফ্রন্টের সব থেকে বড় কুচিটা নিব 3 ইঞ্চির। অনেকে এখানে 2 অথবা 2.5 ইঞ্চিও কুচি রাখে, তবে 3 ইঞ্চি আমি রাখছি। এই অংশটাতে কখনো 3 ইঞ্চির বেশি কুচি রাখবেন না, তবে সালোয়ারের শেপটা ভালো আসবে না। এবার এখান থেকে এক ভাঁজের কাপড় উঠিয়ে কুচি পিন করে নিব। এপাশের কুচিটাও আমি আরেকবার দেখাচ্ছি। এভাবে 3 ইঞ্চির একটা ফোল্ড দিয়ে এক ভাঁজের কাপড় নিয়ে পিন করব। এবার মিডল থেকে দুই পাশের 4.5 ইঞ্চিতে মার্ক করে নিব। এখানে কুচি এমনভাবে দিতে হবে, বাম পাশে কুচি আসবে ডান দিকে আর ডান দিকের কুচি আসবে বাম দিকে। এই দাগের মধ্যে কুচি রাখতে হবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো গ্যাদার্স রাখতে পারেন। অনেকে বড় দেয়, অনেকে একটু ছোট ছোট দিতে পছন্দ করে। যেমনটা আপনার ভালো লাগে আপনি সেভাবে কুচি দিয়ে নিতে পারেন। তো আমি কুচিগুলো ভাঁজ দিয়ে পিন করে সেট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আয়রন করেও সেট করে নিতে পারেন। এভাবে সেলাই ফিনিশিং সুন্দর আসে। এই মাঝখানে কুচিগুলো কখনো এক পাশে দিবেন না, দুই পাশ থেকেই মুখোমুখিভাবে রাখবেন, তাহলে সুন্দর আসবে। সালোয়ারের ফ্রন্ট পার্ট, বেল্টের ব্যাক পার্ট এভাবে ঘুরিয়ে একসাথে পিন করে সেট করে নিব, তারপর সেলাই দিয়ে নিলেই হয়ে যাচ্ছে। সেলাই শেষে ভাঁজ খুলে নিলে এমন সেলাইয়ের অংশ ভিতরে চলে যাবে। এবার ইলাস্টিকের মাপ অনুযায়ী ফোল্ড দিয়ে ইলাস্টিক লাগিয়ে নিতে হবে। আপনারা যারা ইলাস্টিক লাগানোর নিয়ম জানেন না, তারা আমার চ্যানেলের শর্ট ভিডিওটি দেখতে পারেন। আমি আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। এবার কাপড় ভাঁজ দিয়ে এভাবে তেঁচা সেলাই দিয়ে আটকে নিলেই কমপ্লিট হয়ে যাবে মোস্ট ট্রেন্ডি পার্সি সালোয়ার। তো এই হচ্ছে ফাইনাল লুক। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আমাকে ইন্সপায়ার করার জন্য একটি লাইক দিয়ে যাবেন প্লিজ। আমি চেষ্টা করেছি আপনাদের বুঝিয়ে বলার। যদি কোথাও না বুঝতে পারেন তবে আমাকে কমেন্ট করতে পারেন, আমি সঠিকভাবে অ্যান্সার দেওয়ার ট্রাই করব। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।